জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুলের উপর হামলা করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। দর্শক, এক্ষেত্রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনা সত্য আমি যাচাই করেছি, আমি আসছি ডিটেলস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থী, শিবির, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাইকে কিছু জরুরি আহ্বান জানাতে চাই এবং আমি অনুরোধ করব দর্শক, এটা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সারা বাংলাদেশের জন্য আমার এই আলোচনা প্রযোজ্য। সবাইকে শেয়ার করে আলোচনার শোনার সুযোগ করে দিন, আমি অনুরোধ করছি। এটা পেয়ে আমি যাচাই করেছি। আমি প্রথমে খবরটা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের উপর ছাত্রদল হামলা করেছে। সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা রিয়াজুল এখন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতাকর্মীরা শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারির উপর হামলা করেছে। রিয়াজুল যখন এই খবর লিখছে, পরবর্তীতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সূত্রপুর থানায় ছিল, ছাত্রদল থানার ভেতরেও হামলা করার চেষ্টা করেছে। ওসির রুমে ছাত্র শিবির সেক্রেটারি বসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার, এবং ওসির রুমকে ঘিরে রেখেছিল ছাত্রদলের সন্ত্রাসীরা। দর্শক, এই ঘটনা পুরোপুরি সত্য। আমি খোঁজ নিয়েছি, ব্যক্তিগতভাবে যাচাই করেছি, ইটস ট্রু। এটা কেন হয়েছে? ট্যাগিং এর রাজনীতি, ছাত্র দলের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, লুটপাটে শিবির এখন বাধা। আর ছাত্র দলের কোনো রাজনীতি নাই ক্যাম্পাসে। এজন্য শিবিরকে বিতর্কিত করা, শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো, শিবির নেতাদের ছাত্রলীগ ট্যাগ দেয়া, এই শাহবাগী ট্যাগিং এর রাজনীতি ছাড়া ছাত্র দলের কোনো প্রাসঙ্গিকতা ক্যাম্পাসগুলোতে নেই। আর মজার বিষয় হচ্ছে, কোন ছাত্র দল করে বলে আমার জানা নেই। হ্যাঁ, যারা ছাত্র দল করে 2-4 জন আছে, তারা কেউ পোস্ট পজিশন পায়নি, এবং যারা পোস্ট পজিশন পেয়েছে তাদের সাথে বিরোধ চলছে। এজন্য যেহেতু ছাত্র দলের কোনো রাজনীতি নেই, এজন্য ছাত্র দল ট্যাগিং এর রাজনীতি করছে। ছাত্র দল শিবির নেতাদের ছাত্রলীগ করতে অপবাদ দিয়ে হামলা করে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি টিকিয়ে রাখার চেষ্টা করছে। তার পরিকল্পিত বা বিচ্ছিন্নভাবে শিবিরের সাথে বিবাদে জড়াতে যাচ্ছে। শিবির পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছু কথা আছে। জরুরি করণীয় সম্পর্কে আমি প্রথমে কিছু কথা বলতে চাই, তারপরে আরো কিছু ঘটনা শিবির কি বলেছে সেটা বলতে চাই। দেখেন, রিয়াজুল নিজে এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছে। তার পোস্টটা একটু শোনাই, যদিও আমি তার সাথে একমত নই। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ভাইদের শান্ত থাকার অনুরোধ করছি, কারণ রিয়াজুলের উপর হামলার ঘটনাটা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের মধ্যে সীমাবদ্ধ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণীর শিক্ষার্থীরা এতে উত্তেজিত হয়ে পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছিল। এটা কিন্তু শিবির কেস না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভার্সাস ছাত্র দলের সন্ত্রাসী অন্য একটা কলেজের। এরা কিছুদিন আগে আরেকটা অঘটন ঘটিয়েছিল ঢাকায়, এই ছাত্রদল এই গ্রুপটা। রিয়াজুল বলছেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ভাইদের শান্ত থাকার অনুরোধ করছি, সমস্যা সমাধান করার চেষ্টা চলছে। আমাদের আচরণ দ্বারা যেন তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে সেটা মাথায় রাখতে হবে। না, এখানে তৃতীয় পক্ষের সুযোগ কিছু নেই, এখানে ছাত্রলীগ এসে সুযোগ নেবে, এটা রিয়াজুল ছোট মানুষ, আমাদের স্নেহের ছোট ভাই, বুঝতে পারেনি। এটা ছাত্রদল ভার্সাস বা সাধারণ শিক্ষার্থী, শিবির প্লাস সাধারণ শিক্ষার্থী ভার্সাস ছাত্র দলের সন্ত্রাসী সমস্যা। এখানে ছাত্রলীগ বা অন্য কোনো তৃতীয় পক্ষ সুযোগ নেবে এরকম কোনো ঘটনাই নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ, এইসব জায়গায় ছাত্রলীগ এসে কোনো বিশেষ ফায়দা নেবে এরকম কোনো গ্রাউন্ডই নেই। অতএব রিয়াজুল এই কথা গ্রহণযোগ্য নয়। আমাদের দীর্ঘদিন ধরে একসাথে আন্দোলন করেছে, নির্যাতিত হয়েছে, সুতরাং আমাদের ভাই যেন দ্বন্দ্ব শুরু করে আমরা অন্যদের সুযোগ করে না দিই, এটাও ঠিক নয়। ছাত্রদল শিবির একসাথে আন্দোলন করেছে কোথায়? এটা মিথ্যে কথা। তো রিয়াজুল ও আন্দোলন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিল, আমি জানি, ওর সম্পর্কে চিনি আমি। কিন্তু ছাত্রদল শিবির একসাথে আন্দোলন করেছে কোথায়? হ্যাঁ, ছাত্রদল আন্দোলন করেছে, ট্রু, কিন্তু শিবির ছাত্রদল একসাথে আন্দোলন করেনি। কে বলেছে? বরং একসাথে রিয়াজুল, ওরা জানে না, ওরা তখন ছোট ছিল, যখন বিএনপি জামাত যৌথ প্রোগ্রাম হতো 18 দলীয় জোটের, তখনও ছাত্রদল শিবিরের উপর এসে হামলা করতো প্রোগ্রামের মধ্যে। ছাত্রদল শিবিরের মধ্যে জোট হয়েছিল সেই নুরুল ইসলাম, বুলবুল, পিন্টু, এদের সময়। ছাত্রদল শিবিরকে সহ্য করতে পারেনি। অতএব সর্বশেষ যে আন্দোলন হয়েছে সেখানে ছাত্রদল শিবির আলাদা কোনো সমন্বয় হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির একসাথে কাজ করেছে, কিন্তু ছাত্রদলের সাথে ওইভাবে সমন্বয় হয়নি। কিছু কিছু জায়গায় কিছু ছাত্রদল কিছু লাঠিসোঁটা সাপ্লাই দিয়েছে, আমরা জানি। আমি ছাত্রদলের অবদানকে একেবারে অস্বীকার করছি না, কিন্তু শিবির ছাত্রদল একসাথে আন্দোলন করেছে অন্যকে সুযোগ না দিয়ে, এটা ইউটোপিয়ান বা বেশি আবেগিকতা, এটা বাস্তবসম্মত নয়। তো দর্শক, এই জন্য এই যে শিবির সেক্রেটারির উপর বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যে হামলা, এটাকে
সাধারণ শিক্ষার্থী শিবির ভার্সাস ছাত্রদল সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে হবে। এটা হচ্ছে প্রথম টেক। দ্বিতীয় হচ্ছে করণীয় কি? দেখেন, শিবিরকে বিষয়টা একভাবে দেখতে হবে, সাধারণ শিক্ষার্থীদেরকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিষয়টা অন্যভাবে দেখতে হবে। যেমন শিবির হিসাবে শিবিরের ব্যানারে পাল্টা প্রতিশোধ নেবে, ওদেরকে ধরে ধরে গিরায় গিরায় পিটাবে, না, এটা শিবির করবে না, করা উচিত নয়। শিবির এটা পলিটিক্যালি অন দি টেবিল সলভ করার চেষ্টা করবে, যেটা করছে দ্যাটস গুড। কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে যে এভাবে বারবার ছাত্রদল তাদের সন্ত্রাসী চরিত্র বাস্তবায়ন করছে এবং ঢাকা শহরের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অতএব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইমেজের সাথে এটা জড়িত। কারা কারা এই রিয়াজুল উপর হামলা করেছে, থানায় ঘেরাও দিয়েছিল, সিসিটিভি ফুটেজ দেখে ওদের প্রত্যেককে ধরে ধরে উচিত শিক্ষা দিতে হবে। এই ছাত্রদলের পান্ডাদেরকে, ছাত্রদলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইঙ্গিত আছে, উস্কানি আছে এই ঘটনায়। অতএব ওদেরকে ধরে ওদেরকে মামলা করতে হবে এবং ধরে পিটাতে হবে। মেরে ফেলবেন সেটা না, পিটিয়ে ওদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে হবে ছাত্রদল কোন কেন্দ্রীয় নেতা তোদেরকে এই কাজ করতে বলেছে, কত টাকার বিনিময়ে। এবং দেখেন কি জন্য, যে রিয়াজুল ছাত্রলীগ করতো, মিথ্যা অপবাদ দিয়ে, একেবারে অ্যাবসলিউটলি মিথ্যা। আমি সেদিকেও আসছি। এজন্য এর প্রতিশোধ নিতে হবে, ওদেরকে উত্তম মাধ্যম দিতে হবে, এটা হচ্ছে সহজ সমাধান। এবং শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে কোঅপারেট করবে। আর শিবির কি করবে? শিবির নাম নিয়ে যে কিছু করবে সেটা বলছি না, তবে একটা থিওরি শিবিরকে শিখিয়ে দিই। রাজনীতি এত সরল নয়। সারা বাংলাদেশে আমাদের দর্শক সবার উদ্দেশ্যে বলছি, দেখেন আমি একটু পেছনে যেতে চাই। 2006 সালে 28 অক্টোবর জামাত শিবিরকে পাখির মতো বা সাপের মতো পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগ। জামাত শিবির কিছু বলেনি, তারা ধৈর্যের আয়াত হাদিস করে জানাজা দিয়ে তারা শহীদদের তালিকাভুক্ত করে পিছু হটেছিল। তারা কিন্তু কোনো প্রতিশোধ নেয়নি। ওই দিনেই জামাত ইসলামীর রাজনৈতিক মৃত্যু হয়েছিল কমপক্ষে 17 বছরের জন্য, এখন আবার জীবিত হয়েছে, পুনরুত্থান হয়েছে। 2006 সালে 28 অক্টোবরের ঘটনার পর জামাত শিবির যদি পাল্টা প্রতিশোধ নিত, আওয়ামী লীগের অফিসে আগুন দিত, আমরা বলেছিলাম, বা এখন যদি এই ঘটনা ঘটে আমি বলতাম যে আওয়ামী লীগের অফিসে আগুন দাও এবং আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে জয় বাংলা করে দাও। জামাত শিবিরের যে কয়েকজনকে হত্যা করেছে ওদের ওই কয়েকজনকে টার্গেট করবে। ওরা যাতে বুঝে যে জামাত শিবিরের উপর নির্যাতন করলে জামাত শিবির ধৈর্যের আয়াত বলে জানাজা পরে শেষ চলে যায় না, উল্টা উত্তম মাধ্যম খেতে হয়। জামাতের উপর হামলা করলে ওদের অফিস জয় বাংলা হয়ে যায়, ওদের কেন্দ্রীয় নেতারাও জয় বাংলা হয়ে যায়। এটা হচ্ছে রাজনীতি। এর পিছনে দলিল আছে, আমরা কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবো। এই কাজ যদি 2006 সালে 28 অক্টোবরের পর জামাত শিবির করতো, তাহলে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার সাহস আওয়ামী লীগ সরকার পেত না, নিবন্ধন কেড়ে নেওয়া, নিষিদ্ধ করার সাহস পেত না। তাহলে ওরা মনে করতো যে জামাতের আমিরকে ফাঁসি দিব, আমাদের কয়জন করে জয় বাংলা করে দেয় ঠিক নেই, অতএব অতদূর যাওয়া যাবে না, যা করার লিমিট বজায় রেখে দিবে। এখন ছাত্রদল সারা বাংলাদেশে যেটা শুরু করেছে, শিবিরের উপর হামলা, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, আজকে যে ঘটনা ঘটেছে, এটা যদি উচিত জবাব দেওয়া হয় শিবিরের পক্ষ থেকে, অন্য কোনো ব্যানারে বা যেভাবেই হোক না কেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, তাহলে সারা বাংলাদেশে ছাত্রদল সোজা হয়ে যাবে যে উল্টাপাল্টা করলে কিন্তু উত্তম মাধ্যম খেতে হয়। এখন যদি ছেড়ে দেওয়া হয়, টেবিলে সমাধান করা হয়, কিছু না বলা হয়, তাহলে ছাত্রদল এই সন্ত্রাসী বাড়বে এবং পরবর্তীতে ওরা শিবির নেতাদের হত্যা করবে, সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করবে। ছাত্রদল তো এখন রক কাটে যাতে শিবিরের উপর দায় যাবে। অতএব ছাত্রদলের সন্ত্রাসীরা কারা কারা এই কাজ করেছে তাদেরকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। কারণ এখানে শিবির সেক্রেটারি সম্পূর্ণ নির্দোষ এবং তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন না, বরং তিনি ছাত্রলীগের মাধ্যমে নির্যাতিত। এই বিষয়ে একজনের একটা স্বীকারোক্তি বা সাক্ষ্য আপনাদেরকে শোনাতে চাই। একজন লিখছেন, গুরুত্বপূর্ণ একজন, আমি সাক্ষ্য দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম কখনোই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল না। ছাত্রলীগের সভাপতি সম্পাদকও আমার সাথে একমত হবে। রিয়াজুল একটা পোটেনশিয়াল ছেলে, শুধুমাত্র ছাত্রলীগ না করার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক হতে পারত ছিল না। তাকে শিবির ট্যাগ দেওয়া হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। ওই সময় রিয়াজুল আমার কাছে আসে, আমি ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলে এ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ না করার ব্যবস্থা করি। এটা শুধুমাত্র রিয়াজুলের ক্ষেত্রে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে মারধরের হাত থেকে বাঁচিয়ে আনা, পুলিশি হয়রানি থেকে সুরক্ষা দেওয়া, নিয়মিত ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করানো এবং শিক্ষা জীবন শেষ করে সার্টিফিকেট তুলে নেওয়ার ক্ষেত্রে নিজেরা যত সম্ভব সহযোগিতা করেছি। বামেদের উপর হওয়া হামলা ঠেকাতে গিয়ে স্টাম্পের আঘাতও আমার শরীরে আছে। ক্যাম্পাসে বিরোধী মতকে টিকে রাখার জন্য আমার যতটুকু প্রচেষ্টা আমি করে গেছি। রিয়াজুলের মতো যারা ভিন্ন মতে রাজনীতি করতো অথবা যারা রাজনীতি করতো না, তাদের ক্যাম্পাসে টিকে থাকা অনেক কঠিন ছিল। কোনো সামাজিক সংগঠনের নেতৃত্বে আসা তো অলিক কল্পনা। পরবর্তীতে আমার সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সময় টিকে থাকার জন্য রিয়াজুলকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দেখেছি আবৃত্তি সংসদের অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের নাম ব্যানারে না থাকায় সেখানেও ট্যাগিং এর শিকার হয়, অনেক স্ট্রাগল করতে হয়েছে। একটা অনুষ্ঠান নামানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। ওর অসহায় মুখটা এখনো আমার চোখে ভাসে।
প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অনেকের সাথে ছবি তুলতে হয়েছে, পরিচয় গোপন করতে হয়েছে, ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে হয়েছে। আজকে শুনলাম রিয়াজুলকে মারার জন্য তারা সেই সময়কার কিছু ছবি ও ফেসবুক পোস্টে স্ক্রিনশট সামনে আনা হচ্ছে। সূত্রপুর থানায় তাকে আটক রাখা হয়েছে। শুধু তারা আজ এহেন হীন কাজ করছে, তাদের প্রত্যেকের ইতিহাস আমরা জানি। অনুরোধ করবো, মিথ্যাচার করবেন না। গত 15 বছর আমরা আমাদের অনেক ত্যাগ আছে, সবাইকে নানান প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়েছে। সবাই আমার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করুন, সবার প্রতি। হাসানুল মাহবুব জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দর্শক, ছাত্র দলের সবাই একসময় ছাত্রলীগের মিছিল করতে জয় বাংলা স্লোগান দিয়েছে, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, হলে যারা দেখেছে সবাই করেছে। অতএব এটা সবাই জানে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। অতএব যেহেতু সম্পূর্ণ অন্যায়ভাবে সন্ত্রাসীরা, ছাত্র দলের চাঁদাবাজরা, টেম্পু স্ট্যান্ডের কর্মীরা, তাও আবার অন্য কলেজের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদক তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর উপর হামলা করেছে, ওদের উচিত দাঁত ভাঙা জবাব দিতে হবে, গিরায় গিরায় উত্তম মাধ্যমের মাধ্যমে।